চলো ঘুরে আসি এবং লেটস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। গতবারে এপিসোডে বলেছিলাম যে আমরা এবারে জু দেখাতে নিয়ে যাব তোমাদের। আমরা সেই জুয়ের পথেই চলেছি, কাছাকাছি প্রায় এসে পড়েছি। আজ বেজায় ঠান্ডা। ছোটবেলায় বাবা মার হাত ধরে যেরকম কলকাতায় জু দেখতে যেতাম, সেই আনন্দটাই আজকে উপভোগ করছি। যেন শিশুর মতো আজকে মন ভুলে উঠছে, অনেক কিছু দেখবো, বাঘ ভালুক আরও কত কিছু। চলো আমরা আজকে জুয়ের দিকেই চলেছি, প্রায় এসে গেছে, এখানেই আমরা থামবো। এই সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হবে জু। জু থেকে নিচের দৃশ্য দেখছি, সুন্দর। এই সোজা গেলে জু, কিছু বাজার বসেছে। হ্যাঁ, আমি একটু স্টেপগুলো দেখে দেখে যাচ্ছি। নিচে চোখ, ক্যামেরা স্টেডি আছে। ওদিকে ভুট্টার পসরা নিয়ে বসেছে লোকজন, আমাদের গাড়ি উঠছে দেখছি। এই দোকানে দেখলাম একটা টুপির মেলা, প্রচুর টুপি বিক্রি হচ্ছে। একটা পরে দেখলাম যে কিরম লাগে। এই যে এখানে টুপি প্রচুর বিক্রি হচ্ছে। क्या बोलता है? শিয়াফালে। শেফাই। হচ্ছে চিকেন থাকে আর ভেজই থাকে, আর এটা এক ধরনের বান আর বয়েলড এগ আছে আমাদের কলকাতার কাছে। বেগুনি আর মালুর চপ আছে, এদিকে মোমো আছে, ম্যাগি। ঠিক করলাম এই বান দিয়ে অমলেট খাবো, সেটাই অর্ডার করা হলো। প্রবেশের পথে চোখে পড়ল এই চিড়িয়াখানার আসল নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এই চিড়িয়াখানা ভারতের একমাত্র চিড়িয়াখানা যা পূর্ব হিমালয়ের সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি পরিচালনা হয়। এই চিড়িয়াখানাটি লাল পান্ডা, তুষার চিতা এবং তিব্বতী নেকড়েদের রক্ষার কাজ করে বেশ কয়েকটি পুরস্কারও জিতে নিয়েছে। এছাড়াও সাইবেরিয়ান বাঘ, ইয়াক এবং আরও অনেক কিছু রয়েছে এই চিড়িয়াখানায়। এছাড়াও বিরল প্রজাতির পাখিও এখানে সংরক্ষিত আছে।
60 টাকা করে টিকিট আছে, আর ফরেনার এলে 100, ক্যামেরা আছে 4টে অবধি খোলা থাকে। 20 रुपये चेंज है। আমরা প্রথমে এলাম লাল পান্ডা মানে রেড পান্ডার ঘরে। সাধারণত রেড পান্ডাকে মাংসাশী হিসেবে গণ্য করা হয়, তার কারণ তারা অন্যান্য মাংসাশী প্রাণীর মতো একই পূর্বপুরুষ থেকে এসেছে। তাদের খাদ্য তালিকার মধ্যে থাকে বাঁশ ও বাঁশের কচি পাতা। 98% বাঁশ থেকেই খাদ্য গ্রহণ করে তারা। অনেক কষ্টে রেড পান্ডার দর্শন পাওয়া গেল। এই লাল পান্ডা প্রধানত পাওয়া যায় পূর্ব হিমালয় অঞ্চলে, যেমন নেপাল, ভারত, সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, ভুটান, দক্ষিণ তিব্বত, মায়ানমার ও চীনের কিছু অংশ। এরা সাধারণত পছন্দ করে নাতিশীতোষ্ণ অঞ্চল, আর যেখানে প্রচুর বাঁশ এবং রোডোডেনড্রন গাছ থাকে। বেশিরভাগটা বিশ্রামরত অবস্থায় দেখতে পেলাম তাদের। অনেকটা টেডি বিয়ারের মতো লাগে বেশ। এই বিরল প্রাণীর জন্য ভারতবর্ষে অরুণাচল প্রদেশ, দার্জিলিং, সিকিম, কালিম্পং ও মেঘালয়ে অনেক সংরক্ষণাগার তৈরি হয়েছে। বিরল প্রজাতির এক পাখিকেও দেখলাম, তার লেজটা বেশ অনেকটাই লম্বাটে। যদিও নামটা অন্য সাইডে থাকাতে পাখির নাম জানাটা সম্ভব হলো না, এজন্য দুঃখিত। বনো মুরগিরও দেখা পেলাম। মাছের অ্যাকোয়ারিয়ামে গোল্ডফিশেরও দেখা পেলাম। বাগানে সুন্দর ফুল ফুটে আছে, এই দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। খুব সুন্দর ফুলগুলো। এখানে কিছু পিটুনিয়া ফুলেরও দেখা পেলাম। ফুলের বাগানের শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। এটি কি ফুল ঠিক জানা নেই আমার,
সাকিউলেন্ট প্রজাতির কোনো গাছ হতে পারে। এটি কোন প্রজাতির ফুল আপনারা কেউ জানলে প্লিজ জানাবেন কমেন্টসে। এবারে দুটি ভালুকের সন্ধান পেলাম। খুব আরাম করে শুয়ে আছে। এটি কোনো প্রজাতির ছাগল, নাম জানা নেই কোন প্রজাতি। খেলাধুলা এবং দোল খাওয়াতে ব্যস্ত কিছু হনুমানের সন্ধান পাওয়া গেল। বেশ মজা করে খেলছে এরা। দোলনায় খুব মজা করে দুলতে দেখা যাচ্ছে। এখানে ব্লু শিপ মানে নীল রঙের ভেড়ার দেখা পেলাম। এতক্ষণ পর যাকে দেখা গেল তিনি সম্ভবত কোনো দৃশ্যতে মগ্ন হয়ে আছেন। চিতাবাঘ। এরপর আসল বাঘমামার সন্ধান পেলাম। রয়্যাল বেঙ্গল টাইগার। সপরিবারে মুখ পোড়া হনুমানেরও দেখা পেলাম। মা হনুমান তার সন্তানকে স্তন্যপান করাচ্ছে, এই বিরল দৃশ্যও পেলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল তেনজিং রক ক্লাইম্বিং
এবং লেপচা জগৎ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকবেন।